বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস এই নামের বইটা ধরে পড়তেছিলাম। লেখক ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো বা সংকলক বলি, যেটাই বলি। উনি কেনিয়ান কনভার্টেড মুসলিম। উনি বইটাকে 40টা চ্যাপ্টারে সাজিয়েছেন। এক একটা চ্যাপ্টার এক একটা কবিরা গুনাহ নিয়ে, এবং সেটার উপর একটা কি হাদিস। প্রথমে প্রত্যেক চ্যাপ্টারের শুরুতে একটা মেইন হাদিস, একটা মানে কি হাদিস একটা, 40 হাদিস যেটা বললেন আর কি, সেই হিসাবে 40টা হাদিস, 40টা গুনাহ নিয়ে এরকম একটা হাদিস, এবং তার সাথে সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি আরো হাদিস বা কোরআনের আয়াত দিয়ে এক্সপ্লেন করছেন তিনি। আজকে আমরা চতুর্দশ চ্যাপ্টার, যেটা 14, চ্যাপ্টার 14, সেটা পড়বো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ডিলিং ইন ইন্টারেস্ট, সুদের কারবার করা বা সুদের সাথে সম্পৃক্ত হওয়া, যেভাবে হোক, দেওয়া নেওয়া, লেখা, ব্যাংক, ইত্যাদি ইত্যাদি। মেইন হাদিসটা হচ্ছে আহমেদের হাদিস, আহমেদ এবং দারাকুতনির হাদিস, আলবানির মতে সহি। আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, ওনার ওনার পরিচয় দিতে গিয়া লেখক আবার একটু বলছেন যে যাকে ফেরেশতারা মৃত্যুর পরে ফেরেশতারা গোসল করাইছিলেন, বিকজ উনি জুনুব অবস্থায় ছিলেন যখন যুদ্ধে যান। সেটা আবার একটু জুড়ে দিয়েছেন। যাই হোক, রিপোর্টেড দ্যাট আল্লাহর মেসেঞ্জার সেড, উনি বলেন যে আল্লাহ রাসূল বলেন, এ দিরহাম অফ রিবা which a man receives knowingly is more serious evil than committing 36 acts of adultery. জেনে শুনে সুদের 1 দিরহাম নেওয়া বা খাওয়া 36 বার জিনার চেয়েও জঘন্য, বা তার চেয়েও খারাপ। জিনা বা ব্যভিচারের চেয়ে, আমি সেটাই বুঝতেছি আর কি এখানে যেভাবে দেওয়া আছে এটা। which receives knowingly, sorry, which a man receives knowingly is more serious, এটা আরো গর্হিত। 1 দিরহাম সুদ খাওয়া জেনে শুনে, দেন কমিটিং 36 অ্যাক্টস অফ অ্যাডাল্টারি, 36টা জিনার কাজ থেকে, বা 36 বার জিনার কাজ থেকে জঘন্য এটা। আমাদের উম্মার জন্য আল্লাহ রসুলের কথা অনুযায়ী সবচেয়ে বড় ফিতনা অথবা সবচেয়ে বড় পরীক্ষার ব্যাপার হচ্ছে ঐশ্বর্যের, সম্পদ এবং ঐশ্বর্যের যে পরীক্ষা। আল্লাহ রসুল বলে গেছেন এটা। আল্লাহ রসুল বলেন যে মুসলিম শুড কম্পিট উইথ ইচ আদার টু অ্যাকোয়ার ওয়েলথ, একে অপরের সাথে প্রতিযোগিতা করবে সম্পদ আহরণের জন্য। গত মাস ছয়েক ধরে আমাদের দেশের নানা মানে নানা শ্রেণীর কর্মকর্তা, তাদের যে সমস্ত খবর আসতে শুরু করছে আমাদের কাছে, বেনজির থেকে শুরু করে আসাদুজ্জামান মিয়া, পুলিশের, আর এই পট পরিবর্তনের পরে সব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যক্তিদের যে সমস্ত খবর আসতে শুরু করছে আমাদের কাছে, তাতে বোঝা যায় যে এই কথাগুলো কত সত্যি। কম্পিট কম্পিটের একটা লিমিট আছে, মানে ম্যাডনেস আর কি। এটা যেটা বলবো আমি, যে হাজার 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 কোটি টাকা যেন কোনো ব্যাপারই না এখন। কত মহিলাদের নাম আসতেছে যে অমুকের নামে অমুকের হাজার কোটি টাকার মালিক উনি, জাস্ট উনি ওয়াইফ, কোনো একজন ইম্পর্টেন্ট মানুষের ওয়াইফ। এখানে একটা ইনসিডেন্ট আসতেছে, একটা হাদিস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহ, তাকে বাহরেন পাঠাইছিলেন জিজিয়া কালেকশনের জন্য। সেই সংক্রান্ত একটা হাদিস, যেখানে আমর ইবন অফ, যিনি বদর যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে যিনি যুদ্ধ করছেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল
আবু উবায়দা ইবনুল জাররাহকে বাহরাইন পাঠাইছেন for the collection of jizya. Allah's messenger had made a truce with the people of Bahrain and had appointed Ala ibn Hadrami and Abu Ubaida radiyallahu anhuma for this purpose. জিজিয়া কালেক্ট করার জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করছেন, বাহরাইন থেকে জিজিয়া কালেক্ট করার জন্য। দুইজন সাহাবীর নাম বললেন। দে অ্যারাইভড উইথ ওয়েলথ ফ্রম বাহরাইন, তারা বাহরাইন থেকে ধন সম্পদ নিয়ে ফিরছেন, অর্থাৎ যেটা ট্যাক্স বা যেভাবে কালেকশন যেটা সেটা নিয়ে। অ্যান্ড দ্য আনসার হার্ড অ্যাবাউট দ্য অ্যারাইভেল অফ আবু বায়দা। আনসার মানে মদিনার যারা লোকাল সাহাবে, আপনি জানেন সাহাবীদের দুই ভাগে ভাগ করা হয়, মুহাজির এবং আনসার বলা হয়। মক্কা থেকে যারা মদিনায় আসছেন তাদেরকে মুহাজির বলা হয়, আর যারা মদিনার স্থায়ী ছিলেন আগের থেকেই তাদেরকে আনসার বলা হয়। দে হ্যাড অবজার্ভ দ্য ডন প্রেয়ার along with him, তারা ফজর নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আনসাররা। when Allah's messenger finished the prayer they came before him, আল্লাহ রাসূলের যখন নামাজ শেষ হয়েছে তখন তারা তার সামনে আসছেন। Allah's messenger smiled as he saw them and then said, I think you have heard about the arrival of Abu Baida with goods from Bahrain. আল্লাহ রাসূল মুচকি হেসে তাদেরকে বললেন, আমার মনে হচ্ছে তোমরা খবর পাইছো যে আবু উবাইদা বাহরাইন থেকে ফিরে আসছে। মিনিং, তোমরা যে মানে তার সামনে জড়ো হয়েছেন, হয়তো বলেন নাই মুখে কিছু, কিন্তু আল্লাহ রাসূল আন্দাজ করতেছেন। Thereupon he said, be happy and be hopeful of what delights you. ঠিক আছে, আনন্দিত হও বা আশান্বিত হও যা তোমাদের ভালো লাগে, বা যা যেটা শুনতে তোমরা পছন্দ করো বা যেটা তোমরা পছন্দ করো। বাই আল্লাহ, আল্লাহর কসম, ইট ইজ নট পভার্টি উইচ আই ফিয়ার ফর ইউ। এটা গরিবই না, দারিদ্র না, যেটা আমি তোমাদের জন্য ভয় পাই, দারিদ্র না, তোমরা গরিব থাকবা, গরিব হয়ে যাবা, এটা আমি তোমাদের জন্য ভয় পাই না। বাট হোয়াট আই ফিয়ার ফর ইউ ইজ দ্যাট দ্য ওয়ার্ল্ডলি রিচেস মে বি গিভেন টু ইউ অ্যাজ দে ওয়ার গিভেন টু দোজ হু কেম বিফোর ইউ। আমি যেটা ভয় পাই সেটা হচ্ছে যে তোমাদেরকেও পৃথিবীর ঐশ্বর্য দেওয়া হবে যেমন তোমাদের আগে যারা আসছিল তাদেরকে দেওয়া হয়েছিল। মিনিং অন্যান্য উম্মা উম্মত যারা বা অন্যান্য যারা আগের নবীদের অনুসারী যারা, নেমলি আহলে কিতাব ধরেন, ইহুদি খ্রিস্টান। and you begin to vie with one another for them as they vied for them, এবং তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করে দাও সেই সেই ঐশ্বর্যের জন্য, যেভাবে তোমাদের পূর্ববর্তীরা প্রতিযোগিতা শুরু করছিল। These may destroy you as they destroyed them, এবং সেটা তোমাদেরকে ধ্বংস করে দিবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করছিল। ধ্বংস করা বলতে একটা তো এলো ফিজিক্যাল ধ্বংস হয়ে যাওয়া বা এটা মারামারি কাটাকাটি, এটা আছে। আরটা হচ্ছে দিন হারায় ফেলা। আগের আগের ইরা তাদের দিন হারায় ফেলছে না, আগের নেমলি যদি আমি বলি ইহুদি খ্রিস্টান, তাদের দিন হারায় ফেলছে, তাদের সুন্নাহ হারায় ফেলছে, তারা জানে না হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ নট। সেইরকম অবস্থা হয়ে যাবে তোমাদের এই ধন সম্পদে। আপনি দেখেন এখন, এটা তো হিসাব করে দেখাইছেন যে পৃথিবীর মেজরিটি সম্পদ এখন মুসলিম স্টেট যেগুলা সেগুলা ওন করে, হিসাব করলে দেখা যায়। কিন্তু আমাদের অবস্থা কি দেখতেই পাচ্ছেন, বা আমরা কোথায় আছি। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, যেটা আমরা পড়লাম মাত্র, একটু বড় হাদিস কিন্তু খুবই রেলেভেন্ট, এক্সপ্লেন করতে গিয়ে বলতেছেন আর। তারপরে বলতেছেন, মেনি মুসলিমস হ্যাভ রিস্টোর্ড টু দ্য ইভিল এন্ড পয়জনাস হ্যাবিট অফ ডিলিং ইন ইউজুরি। ইউজুরি মানে রিবা বা সুদ, in order to buy homes, cars, business and other goods or services. কিসের জন্য? বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, বিজনেসের জন্য, অথবা কোনো একটা জিনিস কেনার জন্য। এই যে অফার থাকে না, কিস্তিতে কিনলে এরকম, এটা ওইটা। মানে ইউরোপে আমেরিকায় যারা থাকেন তারা তো জানেন, পিএ পার এনাম মানে 9% পার এনাম। একটা গাড়ি কিনবেন, আগেই বলে দিচ্ছে যে গাড়িটা কি কি শর্তে কিনবেন, 9% পিএ, মানে মানে প্রত্যেক বছরে 9% করে দিবেন। এই এই শর্তে আর কি লোনে গাড়ি কিনবেন। তো এটা আমাদের দেশে তাই, আমাদের দেশে হয়তো মানে সুদ কথাটা ইউজ করে না, কিন্তু ব্যাপারটা একই মোস্ট অফ দ্য কেসেসে। এক্সেপশন ইসলামী ব্যাংকিং যারা বা ইসলামী ব্যাংক যেগুলোতে শরিয়া বোর্ড আছে তারা ছাড়া, তাদের মাধ্যমে যে ট্রানজেকশন গুলা হয় সেগুলো ছাড়া বাকিগুলাতে ইউজুয়াল যেটা, যেখানে যা দেখবেন, যে কোনো অফার যেটা দেখবেন। আমি যখন আমার অ্যাপার্টমেন্ট কিনি, 2003 সালে পেমেন্ট করলাম আমি
ওল্ড ডিওএইচএস আমার যে অ্যাপার্টমেন্টটা আছে, আমি তো পুরো পয়সাটা একবারে পেমেন্ট করছি, একবারে বলতে মানে ক্যাশ পেমেন্ট করছি আর কি। ওই সময় আমি হিসাব করছি আমি 4টা অ্যাপার্টমেন্ট কিনতে পারতাম যদি আমি কিস্তি বা ফাইন্যান্সিং এ যাইতাম, মানে সুদের ফাইন্যান্সিং যেটা আর কি সেটাতে যাইতাম। কারণ আমাদের ওই বিল্ডিং এ একজন ব্যবসায়ী ওই সুদের নিয়ে একটা ফ্লোরের 4টা অ্যাপার্টমেন্ট কিনলেন সুদের লোন নিয়ে। যদিও উনি পরবর্তীতে আর সেটা করতে পারেন না, অন্য কারণে তার ব্যবসা ফেল করছে, উনি কন্টিনিউ করতে পারেন না বা অন্য কিছু, অন্য কারণে সেটা কন্টিনিউ করেন নাই। কিন্তু এই লাভটাই কিন্তু চোখে পড়বে আপনার, মানে যেটা বলছেন এখানে যে in order to buy homes, cars, business and other goods or services, কত, এটা খুব লোভনীয় একটা ব্যাপার না? আপনি একটা কিনছেন, অ্যাপার্টমেন্ট কিনছেন এতগুলা পয়সা একসাথে দিয়ে, আপনি 4টা কিনতে পারতেন এবং ইভেনচুয়ালি কিন্তু হয়তো কয়েক বছরের মাথায় চারটাই আপনার হয়ে যেত। এবং আপনার ওইটা থেকে যাই প্রসিড, আপনি যদি ভাড়া দিয়ে থাকেন, যাই পাচ্ছেন সেটা ইন্টু 4 পাইছেন। খুবই লোভনীয় কিন্তু ব্যাপারটা চিন্তা করলে, তাই না? খুবই লোভনীয়। আখেরাতে বিশ্বাস থাকলেই কেবল নর্মাল মানুষ এটাকে স্যাক্রিফাইস করতে পারবে। মহাপুরুষদের কথা আলাদা, কিন্তু নর্মাল মানুষ আমরা যারা, আমাদের যাদের টেম্পটেশন আছে, আমরা যারা লাভ লোকসান খুঁজি, তারা কিন্তু শুধু আখেরাতে বিশ্বাস করলে এটা থেকে বিরত থাকতে পারবে। তা নাইলে মনে হবে এটা একটা বোকামি। যেরকম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয় আর কি, আপনার $5,000 দিলে আপনি একটা বাড়ি কিনে ফেলতে পারেন, বা $10,000 দিলে একটা বাড়ি কিনে ফেলতে পারেন। বাড়িটা হয়তো $1.5 লাখ। তো ইভেনচুয়ালি এটা আপনার হয়ে যায়, আপনার একটা প্রপার্টির মালিক হয়ে যান। এই যে ক্যাচটা, এই যে চক্রটা বা এই যে প্রসিডিওরটা, এটা এটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া খুব ডিফিকাল্ট, আনলেস আপনার ভিতরে বিশ্বাসটা ওইরকম থাকবে যে আপনি প্রত্যেকটা স্টেপে আপনার মনে হবে যে আপনি আখেরাত বিক্রি করে দুনিয়া কিনতেছেন। এরপরে বলতেছেন যে কিছু কিছু মুসলিম যারা নন মুসলিম কান্ট্রিতে বসবাস করেন, অমুসলিম কান্ট্রিতে বসবাস করেন, তো তারা এইসব উইথ দ্য এক্সকিউজ দ্যাট দে আর লিভিং ইন নন মুসলিম কান্ট্রিজ, এই এক্সকিউজে তারা রিবার সাথে সম্পৃক্ত হন যে তারা তো অমুসলিম দেশে বসবাস করতেছেন, এখানে জীবন চলেই না রিবা ছাড়া, মানে রিবা ছাড়া কিছুই করা সম্ভব না বলতে গেলে। আসলেও কিন্তু কিছুটা ঠিক যে ভেরি ডিফিকাল্ট। যেমন অস্ট্রেলিয়াতে একজন মুসলিম বলছেন আমাকে, একজন অমুসলিম বলছেন। অমুসলিম বলতে উনি ইউরেশিয়ান, ক্যাপ্টেন ক্লাসেন আমাদের জাহাজের, আমাদের কোম্পানির ছিলেন উনি। আহ, সিঙ্গাপুরিয়ান এবং ইউরোপিয়ান আর কি, মানে মিক্স, এই জন্য ওরা ইউরেশিয়ান বলে। ওনার বাবা বোধহয় জার্মান বা এরকম কিছু, মা সিঙ্গাপুরিয়ান, এসব এরকম কিছু। তো উনি অস্ট্রেলিয়ান, এই মানে পিআর বা অস্ট্রেলিয়ান সিটিজেন যাই হোক। তো উনি বলতেছেন যে উনি অস্ট্রেলিয়া, উনি মুসলিম না, বাট উনি আহ, এই সুদ টুদ দিতে চান না, খামাখা পয়সা বেশি দিবেন কেন, ওনার ক্যাশ আছে। উনি অস্ট্রেলিয়া গিয়ে আহ, গাড়ির দোকানে, গাড়ির শোরুমে গাড়ি দেখে বলছেন যে আমি কিনতে চাই, ক্যাশ দিয়ে কিনতে চাই। বলছে ওই ওরা সিস্টেমটাই নাই ওর, ওই ওই পার্টিকুলার দোকানের ওই সিস্টেমই নাই যে ক্যাশ দিয়ে কিনবে বা বিক্রি করবে। মানে সবাই ফাইন্যান্সিং এ কিনে, সবাই করে। তারপরে উনি উনি বললেন আমাকে যে আরো কয়েকটা দোকান দেখছেন উনি, সবার একই কথা, মানে তাদের ওই কনসেপ্টই নাই এবং তারা ইন্টারেস্টেড না ক্যাশ দিয়ে কিনতে। কেন, তাহলে তাদের ওই লাভটা হবে না যে লাভটা তারা যদি ওই ইনস্টলমেন্টে সুদ দিয়ে, ওই যে পার নাম বললাম 9% পার নাম, ওই রকম দিয়ে কিনলে যেটা হবে। আরেকজন মুসলিম, বার্মিজ মুসলিম, বার্মিজ কিন্তু মুসলিম, উনি অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করছেন, জাহাজে আমার সাথে চাকরি করতেন। উনি আমাকে বলছেন যে ওই একই কথা, যে ক্যাশ পয়সা দিয়ে গাড়ি কিনতে পারেন না। হয়তো খুঁজলে পাওয়া যাবে, বাট ইটস নট নর্মাল আর কি ওইখানে। তো এইসব এক্সকিউজ দিয়ে কিন্তু অনেকে আহ, এখন কথা হলো খুঁজতে হবে, কষ্ট করতে হবে। মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ। যে কোনো জায়গায়, ইভেন বাংলাদেশেও আপনার আপনার ওই পথটা তো কষ্টের পথ। সুদবিহীন পথটা, সুদবিহীন জিনিস খুঁজতে গেলে বা সুদ ছেড়ে আপনার চলতে গেলে তো কষ্ট, মানে সাংঘাতিক কষ্ট। ইভেন বাংলাদেশেও সাংঘাতিক কষ্ট। প্রত্যেকটা জিনিসের হিডেন কি এটা আপনার জানতে হয়, যে বিকাশের ইগুলা, ওয়ালেট, এটা সেটা, ইলেকট্রনিক মানি, কত ব্যাপার আছে না? প্রত্যেকটা জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি ঠিক করতেছি। দেখেন আমাদের ভাইরা কত প্রশ্ন করে এইসব নিয়ে, বিকাশ নিয়ে, নগদ নিয়ে, ওয়ালেট নিয়ে, ইলেকট্রনিক ওয়ালেট নিয়ে, তারপরে বিটকয়েন নিয়ে, মানে এগুলোই নর্মস এখনকার দুনিয়ায়। এগুলোর এগেনস্টে যাবেন, এগেনস্ট দ্য টাইড যেটাকে বলে, স্রোতের বিপরীতে চলা। এরপরে বলতেছেন যে many of us today are so mesmerized and influenced by the so-called strides that the Western nations have made in terms of commerce and industry through their secular capitalist economic system that we have underestimated the dangers and consequences of dealing in usury.
মানে ওয়েস্টার্ন যে ক্যাপিটালিস্ট মডেল যেটা বা মোড যেটা অফ অফ বিজনেস অথবা রানিং থিংস, সেটার কমার্স এবং ইন্ডাস্ট্রির যে সাকসেস বা যা যেসব দেখে রিবার কত ভয়ঙ্কর পরিণতি সেইগুলো ভুলে গেছে। এবং তারা মনে করেন যে এটা ছাড়া কি চলে নাকি। এই যে আমরা লম্বা লম্বা দাড়িওয়ালা মানুষজন দেখি না, BGME বা কি জানি এগুলা, আপনার যেসব আর কি, কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কি সব আছে না আমাদের, যে সমস্ত নামগুলো আসে, যে ব্যবসায়ীদের যে সমস্ত সংগঠনগুলা, কত লম্বা লম্বা দাড়িওয়ালা মানুষকে দেখি না ওইখানে, যারা সমাজের লিডার বলতে পারেন। নামগুলা সব বড় বড় ভারী ভারী নাম। সবাই তো সুদে সম্পৃক্ত, সবাই সুদে সম্পৃক্ত। যত যাই বলেন আপনি, তাইলে চলবে কেমনে, মানে শেষ কথাটা হলো যে তাইলে ব্যবসা করবো কেমনে। আমার মনে আছে একবার গুলশানে, অনেক বছর আগের কথা, হাসানুজ্জামান চৌধুরী, যার কথা আমি বলি মাঝে মাঝে, ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন। ওনাকে নিয়ে গেছি একটা, আমার অ্যারেঞ্জমেন্টে গেছেন উনি, গুলশানে একটা বাসায়, একটা বাসা, আহ রোকে আপা, আমি জানি না কেউ কেউ চিনতে পারেন এখানে, যদি পুরান দিনের কেউ থাকেন আর কি। তো ওনাদের বাসায় অনেক অনেক হালাকা হইতো। বাসাটা মাসাল্লাহ বড়, এবং ওনারা এটার জন্য খুলে দিতেন। তো ওইখানে একটা হালাকায় গেছি, তো ওই সুদ নিয়ে কথা বলছে। সুদ নিয়ে কথা বলা যখন শেষ হয়েছে, তখন একজন ব্যবসায়ী, দাড়িয়ালা, টুপিয়ালা, পায়াস লুকিং, উনি বলতেছেন যে সুদ তো নিব না, কিন্তু সুদ না দিলে তো কোনো ব্যবসায় হবে না, তাহলে কেমনে চলবে জীবন। তো হাসান যেমন বলছেন যে এই ব্যবসা করে জীবন চলতে হবে না, চলবে না। এইটাই আর কি, খুব বেশি আমাদের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে যখন আমরা জানি যে নেওয়া এবং দেওয়া দুইটাই যাবে না, বা কোনো রকম ট্রানজেকশন কোনো রকম করা যাবে না। লাইফটা অলমোস্ট ইম্পসিবল দেখায় আমাদের চোখের সামনে। তারপরে বলছেন যে ইউজুরি এবং ইন্টারেস্ট, এই দুইটা দুইটা শব্দ ইংরেজিতে আছে। দুইটা শব্দ থেকে মুসলিমদের ভিতরে কিছুটা কনফিউশন দেখা গেছে। এমনকি যারা কোরআন ট্রান্সলেট করছেন সেরকম কিছু মানুষের ভিতরে, ওয়ান ইন পার্টিকুলার আমি বলে দিচ্ছি, যে আব্দুল্লাহ ইউসুফ আলী, যার আপনার ইংলিশ ইটা উনি প্রথম করেন ট্রান্সলেশন কোরআনের, মানে প্রথম, মানে প্রথম দিককার আর কি, নট প্রথম, প্রথম দিককার মুসলমানদের ভিতরে মুসলিম নামধারী। উনি যদিও বহরি শিয়া ছিলেন, ওনাকে মুসলিম বলবেন কিনা সেটা একটা কোয়েশ্চেন মার্ক। কিন্তু যাই হোক, ওনারটা খুব ফেমাস ছিল আগের এলিট, বাংলাদেশি এলিট মুসলিম যারা, তাদের ঘরে ইংলিশ ওনার ওনার ট্রান্সলেশনটা থাকতো আর কি। ট্রান্সলেশন বলতে ওনারটাই থাকতো। তো উনি যেমন আর কি, মানে ইউজুরি এবং ইন্টারেস্টকে আলাদা করে দেখছেন, বা একটাকে চড়া সুদ বলছেন, যেমন রিবাকে, রিবাকে চড়া সুদ বলে এই করছেন, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হলে সেটা রিবা, কিন্তু প্লেন সুদ যদি হয় সেটা ইন্টারেস্ট, সেটা নেওয়া যাবে। এই ধরনের একটা নোশন অনেকেরই ছিল বা আছে। এই জন্য এই ভদ্রলোক, উনি প্রথমে এই দুইটা টার্মের ভিতরে করতেছেন, কনফিউশনটা দূর করার চেষ্টা করতেছেন। আমরা অনেক ডিটেলস আলোচনা করছেন, আমরা সেটাতে যাব না, অনেক বড় আলোচনা, আমরা শুধু টাচ করে যাব। তো রিবা লিটারাল মিনিং হচ্ছে ইনক্রিজ, এডিশন, এক্সপানশন আর গ্রোথ। ইনক্রিজ, বাড়া, এডিশন, যোগ হওয়া, এক্সপানশন, এটাও বাড়া, বৃদ্ধি, প্রসারণ আমরা বলি যেটা, একটু অন্যরকম সেন্স আছে কিন্তু আহ, কাছাকাছি ওয়ার্ড, অর গ্রোথ, বৃদ্ধি, প্রবৃদ্ধি ইত্যাদি। তো তারপরে এসে বলতেছেন যে রিবার ডেফিনিশন কি, রিবার রেফার্স টু প্রিমিয়াম, প্রিমিয়াম মানে বৃদ্ধি, সোজা কথায় বৃদ্ধি বলতে পারি আমরা, বোনাস বা এক্সট্রা, যেটা প্রাপ্য না সেরকম একটা সেন্স আছে বৃদ্ধি। রিবার রেফার্স টু এ প্রিমিয়াম পেড বাই দ্য বরোয়ার টু দ্য লেন্ডার, একটা বৃদ্ধি, এক্সট্রা পয়সা বা এক্সট্রা অ্যামাউন্ট, যেটা যিনি বড় করছেন, ধার নিছেন, তিনি যার কাছ থেকে ধার নিছেন তাকে দেন, অ্যালং উইথ প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর মূল পয়সাটা তো দেয়নি, সেটার সাথে দেন, এজ এ কন্ডিশন ফর দ্য লোন, এটা লোনের কন্ডিশন হইতে পারে, যে এত নিতেছো, ফেরত যখন দিবা এত দিবা, এটাও হইতে পারে। অর ফর গিভিং এন এক্সটেনশন ওয়েন ইট কামস টু ডিউ, অথবা একটা এক্সটেনশনের জন্য দেন, যে 1 মাসের ভিতরে পয়সা দেওয়ার কথা ছিল, 1 মাসের ভিতরে দিতে পারলো না কেউ, তখন বললেন যে তাহলে যখন ফেরত দিবা তখন 100 টাকার জায়গায় 101 টাকা দিবা, বা 110 টাকা দিবা, এরকম। দুইটাই, একটা হলো যে ইনিশিয়ালি হইতে পারে যে তুমি ধার নিতেছো, তুমি আমাদেরকে এত দিবা বা এরকম দিবা, আরটা হচ্ছে যে দেরি হচ্ছে যে সেটার জন্য দিবা। দুইটাই এখনো আছে, দুইটাই, দুইটা এখনো প্রচলিত। হেন্স রিবা হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ ইন্টারেস্ট, এইখানে বলতেছেন রিবার আর ইন্টারেস্টের একই মিনিং, অ্যাকর্ডিং টু ইউনানিমাস কনসেনসাস অফ মুসলিম জুরিস্ট, মুসলিমদের যারা ফিকহ শাস্ত্রবিদ,
তাদের ইসে এখানে কোনো ডিফারেন্সিয়েট করা হবে না। চক্রবৃদ্ধি সুদ আর প্লেন সুদে কোনো ডিফারেন্সিয়েট করা হবে না। এগুলা মডার্নিস্ট যারা যারা পরবর্তী সময়ে মোহাম্মদ আব্দু অথবা মোহাম্মদ আব্দুর কথা বলছি আমি, যে এই রিবা বা ইন্টারেস্ট ব্যাংকিংটা উনি প্রথমে জায়েজ করছেন ইজিপ্টে। ওনার ব্রিটিশ আপনার ব্যাংকিং ফ্যামিলির ব্যাংকিং জায়ান্ট বলতে পারেন, ব্যারিং ব্যাংক ছিল যাদের, লর্ড মার্টিন ক্রমার তার সাথে খুব দোস্তি ছিল। উনি ইজিপ্টের গভর্নর টাইপের ছিলেন, মানে প্রতিনিধি ছিলেন ব্রিটিশ, এই মানে ব্রিটিশ গভর্নর অথবা ওই সেন্সে আর কি, ব্রিটিশ শাসক বা ব্রিটিশ প্রতিনিধি ছিলেন ইজিপ্টের। ওনার সাথে খুব খাতির ছিল এবং তার তার তাকে সুবিধা করে দিতে উনি ফতোয়া দিয়েছিলেন যে এই ব্যাংকিং করা যেতে পারে লিমিটেড স্কেলে, এবং সেইভাবে মুসলিম ওয়ার্ল্ডে এই ইন্টারেস্ট ব্যাংকিংটা ডাইল ভাত হয় আর কি। এখন যেটা হয়েছে সেটা হয়েছে, বা শুরুটা হচ্ছে ওনার ওনার মাধ্যমে। উনি আহ, ইজিপ্টের গ্র্যান্ড মুফতি ছিলেন একসময়, এবং আহ, আল আজহার ইউনিভার্সিটির রেক্টর ছিলেন মোহাম্মদ আব্দু। আপনারা তার সম্বন্ধে পড়তে পারেন। ইসলামের আহ, এই রিফর্ম করতে গিয়ে বা মডার্নাইজ করতে গিয়ে কে সবচেয়ে বেশি 12টা বাজাইছেন, এটাতে ওনার নামটা উঠে আসে, একজন আর কি। উনি তিনজন ক্যারেক্টার নিয়ে আমি কথা বলছিলাম কোনো হালাকায়। উনি একজন, স্যার সৈয়দ আহমেদ একজন ইন্ডিয়ান, এবং আরেকজন হচ্ছেন মোস্তফা কামাল পাশা, আপনার তুরস্কের এই বিপ্লবী নেতা। উনি টেকনিক্যালি মুসলিম ছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক আছে, একদম মানে নামমাত্র মুসলিম ছিলেন কিনা সেটা নিয়েও আছে। কেউ কেউ বলেন যে উনি ইহুদি, ইহুদির সন্তান বা ইহুদি ঘরে প্রতিপালিত। যাই হোক, আপনারা পড়তে চাইলে ওনার সম্বন্ধে পড়ে পড়তে পারেন। এখন কথা হলো, তাইলে এটা ডিফারেন্সিয়েট করা যাবে না। এই নিয়ে অনেক বড় দলিল দিছেন, আমি সেগুলো গেলাম না। দলিলের ভিতরে ধরেন ইমতিয়াজ আলী বলে একজনের লেখা থেকে দিছেন, তারপরে মোহাম্মদ আলী আল হাশমি আরেকজন, ওনারও লেখা থেকে দিছেন। আমি সেগুলো পড়লাম না এই জন্য যে আমরা এখানে সিল করে দেই যে জানলাম আমরা যে দুটা একই জিনিস, দুটা ডিফারেন্সিয়েট করা যাবে না। যে কোনো বৃদ্ধি যেটা সেটাকে মানে চক্রবৃদ্ধি হোক অথবা প্লেন সুদ হোক, প্লেন সুদের চক্রবৃদ্ধি সুদের ভিতরে কি ধরেন, আপনি প্লেন সুদ হচ্ছে আহ, কথার কথা, 1 বছরে আপনি 10% দিবেন ধরেন, 100 টাকা 110 টাকা ফেরত দিবেন 1 বছর পরে ফেরত দিলে। 2 বছর পরে যদি ফেরত দেন তাহলে আপনি 120 টাকা দিবেন, সরল সুদ যেটা সেটাতে। প্রতি বছর 10% করে দিবেন, 2 বছরে 20% দিবেন, 3 বছরে 30% দিবেন। আর চক্রবৃদ্ধি হচ্ছে, প্রথম বছরে আপনি 10% দেওয়ার কথা, আপনি দিলেন না, দিতে পারলেন না, তাহলে আপনার এখন ধরা হবে যে 110 টাকা, এর উপর পরবর্তী বছরে আপনি আরো 10% দিবেন। মানে আপনার এটা হলো চক্রবৃদ্ধি। তো দুইটাই দুইটাই ইসলামে হারাম, এটা নিয়ে কোনো না। যাই হোক, এটা এটা প্রমাণ করলেন, অনেক অনেক বড় লিটারেচার আছে এখানে, আমি সেটাতে গেলাম না। তাহলে আর দুইটা হালাকায় আমরা শেষ করতে পারবো না এটা, এই এই এপিসোডটা। এরপরে বলতেছেন যে আল্লাহ has described those who devour interest as those whom shaitan has driven into madness by his touch। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ শয়তানের ছোঁয়ায় বা শয়তানের প্রভাবে মস্তিষ্ক বিকৃতি ঘটছে যাদের, তাদের সাথে তুলনা করছে, বা তাদের মতো করে তাদের কথা বলছে, তাদের তাদের মতো করে বর্ণনা করছে। আমরা পড়ি আয়াত, মানে কোরআনের আয়াতগুলো আমরা জাস্ট একবার করে পড়ে যাব। সূরা বাকারা 275 নম্বর আয়াত বলতেছেন, দোজ হু কনজিউম ইন্টারেস্ট ক্যানট স্ট্যান্ড অন দ্য ডে অফ রিজারেকশন ব্র্যাকেটে except as one stands who is being bitten by shaitan into insanity। শয়তান যাকে মানে প্রহার করে উন্মাদ বানায় দিছে, তার মতো সে, তার অবস্থা যা হবে, যে সুদ খাবে তার অবস্থাও তাই হবে। মানে কিয়ামতের দিন সে সেইভাবে একই রকম ভাবে ট্রিটেড হবে বা একই রকম ভাবে দাঁড়াবে সে আল্লাহর সামনে। দ্যাট ইজ বিকজ দে সে, এটা কেন তারা বলে, এই জন্য যে তারা বলে ট্রেড ইজ লাইক, জাস্ট লাইক ইন্টারেস্ট, ব্যবসা পাতি হচ্ছে সুদের মতোই। বাট আল্লাহ হ্যাজ পারমিটেড ট্রেড, কিন্তু আল্লাহ ব্যবসা পারমিট করছেন, এন্ড ফরবিডেন ইন্টারেস্ট, এবং ইন্টারেস্টকে নিষিদ্ধ করছেন। তো হুয়েভার হ্যাজ রিসিভড an admonition from his Lord and desist may have what is past। যে আহ,
সতর্কবাণী গ্রহণ করবে তার রবের কাছ থেকে এবং বিরত থাকবে। মে হ্যাভ হোয়াট ইজ পাস্ট অ্যান্ড হিজ অ্যাফেয়ার্স রেস্ট উইথ আল্লাহ। অতীতে যেটা হয়েছে হয়ে গেছে এবং তার হিসাব আল্লাহর সাথে, যে বন্ধ করে দিবে, মানে এখন বলবে যে নাও অনওয়ার্ড আমি আর এইসবের নাই, তার কথা বলতে, যে তার অতীতে যা হয়েছে সেটার হিসাব আল্লাহর সাথে। বাট হুএভার রিটার্নস টু ডিলিং ইন ইন্টারেস্ট, কিন্তু যে আবার সুদে ফিরে যাবে এইসব শোনার পরেও, এই আল্লাহর সাবধানবাণী সতর্কবাণী শোনার পরেও যে ফিরে যাবে সুদে, দোজ আর দ্য কম্প্যানিয়ন্স অফ দ্য ফায়ার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। দে উইল অ্যাভয়েড দেয়ার ইন, এবং সেখানে তারা থাকবে। এই হচ্ছে সূরা বাকারা 275 নম্বর আয়াত। আরেকটা আয়াত কোট করতেছেন 278 এবং 79, এই দুইটা আয়াত একই সূরার, সূরা বাকারার। ও ইউ হু বিলিভ, ফিয়ার আল্লাহ অ্যান্ড গিভ আপ হোয়াট রিমেইনস ডিউ টু ইউ অফ ইউজুরি। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা তোমাদের পাওনা আছে এটা ছেড়ে দাও। ইফ ইউ আর ইনডিড বিলিভার্স, তোমরা যদি সত্যি বিশ্বাসী হয়ে থাকো। এন্ড ইফ ইউ ডু নট, দেন টেক নোটিস অফ ওয়ার এগেনস্ট ইউ ফ্রম আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসূলের কাছ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। বাট ইফ ইউ রিপেন্ট, যদি তোমরা তওবা করো, মানে অর্থাৎ তোমরা ছেড়ে দিলা, মানে শুনলা, ছেড়ে দিলা সুদের ট্রানজেকশন এবং তওবা করলা, ইউ মে হ্যাভ ইউর ক্যাপিটাল সাম। মেইন যে অংশটা তোমাদের, ধরেন 100 টাকা কেউ ধার দিয়েছে, সেই পয়সাটা তোমরা নিতে পারো। দাস ডিল নট আনজাস্টলি অ্যান্ড ইউ শ্যাল নট বি ডেল্ট উইথ আনজাস্টলি। সুতরাং জুলুম করো না এবং তোমাদের উপরে জুলুম করা হবে না। মিনিংটা এরকমই দাঁড়ায় আর কি, মানে, আহ, অবিচার করো না এবং তোমাদের প্রতি অবিচার করা হবে না। এরপরে আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা, একটা হাদিস, ইবন মাজাহ, রিলায়েবল হাদিস ফ্রম ইবন মাজাহ বলতেছেন, দেয়ার আর 70 ডিগ্রিজ অফ ইউজুরি, সুদের 70টা ধাপ আছে। দ্য লিস্ট অফ হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এ ম্যান হ্যাভিং ইন্টারকোর্স উইথ হিজ মাদার। সবচেয়ে নিচের গুনাহ যেটা, সুদের গুনাহগুলোর ভিতর সবচেয়ে নিচেরটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান। এই হাদিসটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ যেমন মতিউর রহমান মাদানী বলছেন যে এই হাদিসটা ই না, সহি না, কিন্তু অন্যরা এটাকে সহি বলছেন। এরকম কিছু হাদিস পাবেন আপনি, মানে খুবই সামান্য হাদিস পাবেন যার একই হাদিসে যেমন দুই ধরনের আসছে। এটা তাহকিকের ব্যাপার আছে বা ডিটেলস আলোচনার ব্যাপার আছে। কিন্তু আমরা যেহেতু মানে গুড মেজরিটি অফ স্কলার বলতেছেন যে এটা হাদিসটা সহি, সেখানে আমরা ভয় পাবো, যদিও ভয় পাবো এবং এটাতে বিরত থাকবো। মানে জিনিসটা সিভিয়ার বোঝাইতে তো বলা হয়েছে, অ্যাকচুয়ালি তো নিজের মায়ের সাথে জিনা, যেটা এটাকে তো আর ওজন করে দেখা যায় না যে এটা সুদের সাথে কিভাবে সেটার তো ব্যাপার না, মানে কত জঘন্য ব্যাপারটা, এটা এটা বোঝাইতে এটা এই টার্মটা ইউজ করা হয়েছে। তো আমরা সেই সেই জিনিসটা মনে করে এখান থেকে মানে বিরত থাকবো ইনশাল্লাহ, বা ভয় পাবো জিনিসটাকে। এটা হাদিসটা নিয়ে যে বিতর্ক আছে বললাম, সেই জন্য কিছু আটকাবে না আর। আচ্ছা, এরপরে একটা হাদিস আসতেছে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসলিমের হাদিস, আল্লাহর মেসেঞ্জার কার্স দ্য ওয়ান হু কনজিউমস রিবা। অভিশাপ দিছেন যে রিবা ভক্ষণ করে বা রিবা কনজিউম করে, খায়। কনজিউম করার খুব ভালো ভোগ করে বলতে পারতাম, খুব ভালো কোনো নাই বা বাংলা নাই আর। কনজিউম যে সেন্সটা, এটা খুব ভালো বাংলা নাই কিন্তু। আমি আমি জানি না, আপনারা জানলে আমাকে মনে করাই দিন। দ্য ওয়ান হু পেইজ ইট, একই গোতে বলতেছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল, আল্লাহর মেসেঞ্জার কার্স দ্য ওয়ান হু কনজিউমস রিবা, দ্য ওয়ান হু পেইজ ইট, যে দেয় তাকে, যে খায়, যে দেয়, দ্য ওয়ান হু রাইটস ইট ডাউন, যে চুক্তিটা লেখে, অ্যান্ড দ্য টু হু উইটনেস ইট, এবং যারা এটার সাক্ষী হয়। অ্যান্ড হি সেড, এবং তারপর উনি বললেন, দে আর অল সেম, তারা সকলেই সমান। অর্থাৎ এইটা এই প্রসেসে, এই জন্য আমরা ব্যাংকের চাকরিটাকে এত গর্হিত মনে করি। এবং শুধু তাই না, যারা বড় স্কলার আমাদের উম্মার, তারা বলেন যে দারোয়ানের চাকরি, যে কখনো ব্যাংকের ভিতরে ঢুকেই না, বাইরে বসে থাকে, তার চাকরিটাও হারাম। কেউ এটা সম্পৃক্ত এই প্রসেস। আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে যেসব বিশ্বাসী, যেসব মুসলিমরা ট্রুলি বিলিভ ইন আল্লাহ, যারা সত্যি সত্যি আল্লাহ বিশ্বাস করেন, তাদের রিয়েলাইজ করা উচিত যে ইকোনমিক লাইফ ইজ নট ভ্যালু ফ্রি, wherein they are allowed to trade anything and acquire wealth by any means. ইকোনমিক জীবন বা মানে আমাদের ব্যবসায়িক জীবন বা উপার্জনের বা
মানে ট্রানজেকশন যেটাকে বলি, মুআমালাত, বেচা কেনার জীবন যেটা, বা উপার্জনের যে দিকটা, সেটাও ফ্রি না। মানে মানে কোনো ফ্রি না, মানে নৈতিকতা বিবর্জিত না সেটা, যে আমরা যে কোনো ভাবে যে কোনো উপায়ে পয়সা উপার্জন করব তা না। এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন যে 5টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে কিয়ামত দিন। সেখানে থাকবে হাউ এন্ড ফ্রম ওয়্যার ওয়াজ ওয়েলথ অ্যাকোয়ার্ড, কিভাবে এবং কোথা থেকে সম্পদ আহরণ করছেন আপনি। সবাইকে জিজ্ঞেস করা হবে, আমাদের সবাইকে। অ্যান্ড ওয়্যার অ্যান্ড হাউ ওয়াজ ইট স্পেন্ড, কোথায় এবং কিভাবে সেটা খরচ করা হয়েছে। এই বলে তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা একটা হাদিস আসতেছে, সেটা আমরা শুনি। এটা হচ্ছে তাবারানির হাদিস, এটাও সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন দ্য ডে অফ রিজারেকশন দ্য ফিট অফ দ্য সন অফ অ্যাডাম উইল রিমেইন ফার্মলি প্ল্যান্টেড। আমাদের পা আটকে থাকবে জমিনে, অর্থাৎ আমরা চাইলে মুভ করতে পারবো না কিয়ামতের দিন। হি উইল নট বি এবল টু মুভ ফ্রম আল্লাহ আনটিল হি হ্যাজ আনসার্ড 5 কোয়েশ্চেন, এবং 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে সে সেখান থেকে আল্লাহর সামনে থেকে যেতে পারবে না, সরতে পারবে না, চাইলেও পারবে না আর কি। সেন্সটা এটা, হয়তো অনেকে ভয় পেয়ে যাবে যে এটা না শুনতে পারলে কত ভালো হইতো, বা এটা না উত্তর করতে পারলে ভালো হইতো, কিন্তু সে পারবে না। হাউ ডিড হি স্পেন্ড হিজ লাইফ টাইম, হিজ ইয়ুথ, সে তার জীবন কিভাবে, যৌবন কিভাবে খরচ করছে, মানে কিভাবে কাটাইছে, কি পথে কাটাইছে, কি পন্থায় কি করে কাটাইছে। ওয়ের এন্ড হাউ ডিড হি স্পেন্ড ইট, কোথায় এবং কিভাবে সে সেটা সেটা খরচ করছে বা সেটা কাটাইছে। হাউ এন্ড ফ্রম ওয়্যার ডিড হি অ্যাকোয়ার হিজ ওয়েলথ, কিভাবে এবং কোথা থেকে সে সম্পদ আহরণ করছে। হাউ এন্ড ওয়্যার ডিড হি স্পেন্ড হিজ ওয়েলথ, কিভাবে এবং কোথায় সে তার সম্পদ খরচ করছে। একটা হলো উপার্জন করছে, একটা হচ্ছে খরচ করছে। মানে হালাল উপার্জন করলে হবে না, হালাল খরচ করতে হবে। আমি অনেক সময় বলি যে এন্ড এবং মিনস দুইটাই ইসলামে, দুইটাই সঠিক হইতে হবে, দুইটাই জাস্টিফাইড হইতে হবে। যেমন আপনি দুধ বিক্রি করে মদ খাইতে পারেন না, এবং মদ বিক্রি করে মসজিদ বানাইতে পারেন না, দুইটাই ঠিক হইতে হবে। গেল হাউ অ্যান্ড ওয়ের ডিড হি স্পেন্ড হিজ ওয়েলথ, কোথায় এবং কিভাবে সে তার সম্পদ খরচ করছে। অ্যান্ড হোয়াট ডিড হি ডু উইথ হিজ অ্যাকোয়ার্ড নলেজ, এবং সেই যে জ্ঞান আহরণ করছে সেটা দিয়ে কি করছে সে। জ্ঞান আছে কিন্তু কোনো মানে ইমপ্লিমেন্টেশন নাই, ইমপ্লিমেন্ট করে না সে, বা কোনো অ্যাকচুয়ালাইজ করে না সে। অনেক মানুষ আছে না, কোরআনের উপর একদম পণ্ডিত, আপনাকে ওয়ার্ড এখান থেকে ওই ওয়ার্ড, ওইখান থেকে এই ওয়ার্ড বলে দিবে। অনেক কাফেরও আছে সেরকম, কিন্তু তার জীবনে সে কোনোদিন ইমপ্লিমেন্ট করে নাই। সেটা আর কি, সেসব কথাগুলো আসবে এখানে, যে যে জ্ঞান, সেই জ্ঞানটা দিয়ে কি করছে সে। হোয়াট ডিড হি ডু উইথ হিজ অ্যাকোয়ার্ড নলেজ, গেল। এরপরে আসতেছে যে অর্থ ব্যবস্থা দুনিয়ার, বা জীবন ব্যবস্থা যদি বলি, ক্যাপিটালিজম কমিউনিজম দুইটার কথা বলতেছেন। এগুলা কিভাবে কারাপ্টেড সেগুলা কিছুটা বলতেছেন। ক্যাপিটালিজমের কথা বলতেছেন, ইকোনমিক্স দ্য সেন্ট্রাল এক্সিস অফ লাইফ এন্ড কনসিডার্স মানি টু বি এ গড দ্যাট শুড বি ওয়ার্শিপ ইনস্টেড অফ আল্লাহ। মানে আসলে তো পয়সারই উপাসনা করা হয় ক্যাপিটালিস্ট সিস্টেমে। আপনি দেখবেন যে সবকিছু পয়সার মেজারে বিচার করা হয়। আবার কমিউনিজমের কথা বলতেছেন, অন দ্য আদার হ্যান্ড গোজ টু দ্য আদার এক্সট্রিম and does not let any individual own any wealth. কমিউনিজম বলে যে কারো কোনো ওয়েলথ, কারো কোনো নিজস্ব পজিশনই থাকবে না, নিজস্ব কোনো ওয়েলথ বা সম্পদ থাকবে না, সবকিছু স্টেটের হবে। তো সেটাও আরেকটা আরেকটা এক্সট্রিম এগুলা। তো যাই হোক, ইসলামের কথা আসতেছে, তারপরে বলতেছেন ইসলামে ওয়েলথ বিলংস টু আল্লাহ। এটা হচ্ছে প্রথম আন্ডারস্ট্যান্ডিং। আপনার সম্পদ, কিন্তু আপনি এটার ট্রাস্টি। অ্যাকচুয়ালি এটা আল্লাহর সম্পদ। লিমিটেড সময়ের জন্য আপনি এটার ট্রাস্টি, বা এটার দেখভাল করবেন আপনি, এই সেন্সটা আসে। বলতেছেন ইন ইসলাম ওয়েলথ বিলংস টু আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ইন দ্য হেভেন্স অ্যান্ড অন দ্য আর্থ। এ হিউম্যান বিং ইজ অনলি এ ট্রাস্টি হু ইজ required to earn that wealth in a lawful manner within the parameters of Islamic law. He or she is also expected to spend it in ways that please Allah, the real owner of all we acquire. তাহলে এইটা একটা আলাদা সেন্স, যে আমার সম্পদ ঠিক আছে, আমাকে আমাকে হালাল পথে উপার্জন করতে বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইট বিলংস টু আল্লাহ। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ভিউ এর ব্যাপার, আপনার পৃথিবীকে, আপনার জীবনকে কিভাবে দেখেন। যেমন আমরা যত বড় অ্যাচিভমেন্টই কেউ করুক না কেন, সে যখন এসে আপনাকে বলবে যে আমি ফার্স্ট হয়েছি, আমি এটা করছি, আমি ওটা করছি, আপনি বলেন আলহামদুলিল্লাহ। মানে তাকে প্রশংসা করার আগে আপনি বলেন যে সকল প্রশংসা আল্লাহ। এই তার অ্যাচিভমেন্টটাও জন্য প্রশংসাটা হলো আল্লাহর প্রাপ্য প্রথমে। তারপরে হয়তো আপনি বলেন যে হ্যাঁ ওয়েল ডান, ভালো করছো বা এটা করছো। একই ব্যাপার ওয়েলথের ব্যাপারও সেই সেন্সটা আসবে, যে ওয়েলথটা হচ্ছে প্রাইমারিলি আল্লাহ। এবং
সেইটা আমার কাছে লিমিটেড সময়ের জন্য দেওয়া হয়েছে। রিজেক্টটা আল্লাহ করেন। সূরা ফজরের দুইটা আয়াত আছে এই সংক্রান্ত, দেখে নিন আপনারা। যে আল্লাহ যখন টেস্ট করেন, কাউকে অনেক বাড়ায় দেন, তখন সে বলে আমার আল্লাহ আমাকে, মানে আমার রব আমাকে করছেন, সম্মানিত করছেন। আর আরেকজনকে যখন কমায় দেন, সে বলে আমার রব আমাকে করছেন, মানে ছোট করছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো একটা টেস্ট আর কি। টেস্ট যে আপনি বড় বেশি ওয়েলথ নিয়ে কি করলেন, আর আপনি কম ওয়েলথ নিয়ে কিভাবে, মানে দুইটাই টেস্ট, দুই দিকের টেস্ট আর কি। যাই হোক, তো এখন কথা হলো যে আমরা যদি এইভাবে চিন্তা করতাম যে ওয়েলথটা হচ্ছে আল্লাহর, আমরা শুধু ট্রাস্টি, আমরা লিমিটেড সময়ের জন্য এটা দেখভাল করার জন্য করছেন, তখন কি কিভাবে আর্ন করবেন, আর্ন করতে গিয়েও ম্যাডনেস দেখাবেন না, যে যে কোনো পন্থায় আর্ন করলেন, এবং কিভাবে খরচ করবেন সেটা খুব কেয়ারফুলি খরচ করতেন আপনি যদি এইভাবে চিন্তা করতেন। তারপরে কোরআনের একটা আয়াত কোট করতেছেন এখানে। এটা হচ্ছে সূরা হাদিদ 57 নম্বর সূরা 7 নম্বর আয়াত। বিলিভ ইন আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার এন্ড স্পেন্ড ইন চ্যারিটি আউট অফ দ্যাট ইন হুইচ হি হ্যাজ মেড ইউ সাকসেসর্স, ব্র্যাকেটে ট্রাস্টিজ। তোমাদের উত্তরাধিকার বানাইছেন যেটা, সেখান থেকে খরচ করো। আল্লাহ বিশ্বাস করো, আল্লাহর রাসূলে বিশ্বাস করো, এবং খরচ করো আল্লাহর পথে। তোমাদেরকে যেটা দিছেন বা যেটা তোমাদেরকে ট্রাস্টি বানাইছেন সেটার থেকে। For those who have believed among you and spent in ways that please Allah, there will be a great reward. তোমাদের ভিতরে যারা বিশ্বাসী এবং যারা এই পয়সাটা এমন ভাবে খরচ করে যেটা আল্লাহকে প্লিজ করে, আল্লাহর রাস্তায় খরচ করে ধরেন, বা আল্লাহর ইচ্ছা অনুযায়ী বা আল্লাহর পছন্দ অনুযায়ী, আল্লাহ যেটা পছন্দ করেন সেই অনুযায়ী যারা খরচ করে, তাদের কথা বলতেছে যে তাদের জন্য গ্রেট রিওয়ার্ড আছে। তাদের জন্য খরচ করার জন্য, মানে রাইটলি খরচ করার জন্য তারা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে। এটা সেন্সটা আর কি এখানে। আচ্ছা, এরপরে বলতেছেন যে কতগুলো খেয়াল করার জিনিস বলতেছেন, যে যে কোনো পন্থায় আপনি সম্পদ আহরণ করবেন বা সম্পদ জড়ো করবেন, এটা ইসলাম আপনাকে অ্যালাউ করে না। টু অ্যাকোয়ার ওয়েলথ এক্সপেন্স অফ দ্য উইক, অপ্রেস, ওয়ার্কার্স অ্যান্ড কনজিউমার্স। উইক, দুর্বলদেরকে, মজলুমদেরকে এক্সপ্লয়েট করে আপনি করবেন। আপনি দেখেন গার্মেন্টস এর কথা বলেন, আমার দেশে গার্মেন্টস এর এই যে বিশাল, বলা হয় যে এটা দেশের ফরেন কারেন্সি আর্নার এবং আমাদের ইসের মেরুদণ্ড, ইকোনমির মেরুদণ্ড। কিন্তু এটা থেকে এন্ড রেজাল্টে কারা লাভবান হয়েছেন? আমার দেশে মানে এক বছরে, এই এই 3-4 বছর আগে, বোধ হয় 2019, ইফ আই এম নট রং, 2019-এ এক বছরে 10,000 নতুন কোটিপতি উদ্ভব হয়েছে। 10,000 নতুন কোটিপতি, আগে যারা ছিলেন তারা তো আছেন, নতুন কোটিপতি কি করে হচ্ছেন? তাদের এক্সপ্লয়েট করতেছেন। আপনি দেখেন কি একটা গার্মেন্টস এর শ্রমিক কিভাবে থাকতেছে, তাদেরকে ওই 12,000 হবে নাকি 13,000 হবে, এটা নিয়ে এক বিশাল বিতর্ক। বেতন কত হবে সেটা নিয়ে। বাড়ছে কি বড় বড় গাড়িগুলো, রাস্তায় তো এখন মানে নর্মাল গাড়ি দেখলে ওগুলার মানে খেলনা মনে হয়, এত বড় গাড়ি আমাদের আমাদের দেশের, যেখানে আমরা আমাদের এনার্জি আমরা ইম্পোর্ট করি সাবসিডাইজ, পেট্রোল বলেন, অকটেন বলেন, সব সাবসিডাইজ। বা আমরা গ্যাস, আমাদের কত ক্রাইসিস, গ্যাসের জন্য গার্মেন্টস চলে না, ফ্যাক্টরি চলে না, ইলেকট্রিসিটির নিয়ে চিন্তা করতে হয়। সেই দেশে আপনি দেখেন কারা আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়ে গেছে। কিন্তু যারা ছিলেন, শ্রমিক পিঁপড়া ছিলেন, তারা সেরকমই রয়েছে। এই কথাগুলো বলতেছেন আর কি, যে যেন তেন ভাবে আপনি এক্সপ্লোর করে করবেন, সেটা ইসলাম পারমিট করে না। দে অলসো ডু নট হ্যাভ দ্য ফ্রি রেইন টু স্কোয়ান্ডার। যেমন আর্ন করাটা করে না ইসলাম, যেন তেন ভাবে আপনি আর্ন করবেন এবং বড়লোক হবেন, সেটা যেমন আপনাকে পারমিট করেন না, একইভাবে আপনি স্কোয়ান্ডার, মানে যে অপচয় করবেন, সেটাও আপনাকে ইচ্ছা মতো আমার সম্পদ আমি ব্যয় করব, যেমন খুশি তেমন ব্যয় করব, সেটাও কিন্তু আপনাকে পারমিট করে না ইসলাম। আচ্ছা, এরপরে বলতেছেন, একজনের কথা বলতেছেন আর কি, আল হাশিমি, যার কথা আমরা একটু বলছি, তার কথা থেকে বলতেছেন যে অপচয় করতে যেরকম করেন, মানে অপচয় করতে যেমন নিষেধ করে ইসলাম, তেমনি আবার স্টিঞ্জি বা আপনার কৃপণ হইতেও নিষেধ করেন। ইফ দে স্টিঞ্জি এন্ড রিফিউজ টু গিভ চ্যারিটি টু দোজ হু হ্যাভ রাইটস ওভার দেম। চ্যারিটি বলতে, এই রাইটস যখন বলতেছেন তখন প্রাইমারিলি জাকাত আসতেছে, আর ভলান্টারি চ্যারিটিও আসবে তার সাথে। রাইটস ওভার দেম রিগার্ডিং দ্য প্রপার্টি, ইট মে বি সিজড বাই ফোর্স। তারা যদি কৃপণতা দেখান এবং যেটার উপর, মানে দোজ হু হ্যাভ রাইটস ওভার দেম, সেই সেই চ্যারিটি বা সেই দান যদি করতে আহ, অস্বীকার করেন, যেটার যে 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 তার সম্পদের উপর যাদের রাইট আছে তাদেরকে, তাহলে জোর করে সেটা নেওয়া হইতে পারে ইসলামী সিস্টেমে, অর্থাৎ জাকাতের কথা এখানে মেইনলি বোঝাচ্ছেন। আচ্ছা, এরপরে গেলেন যে, এরপর যাচ্ছি আমরা একটু সামনে, যে আমরা তাহলে আমরা দেখব যে এরকম ব্যাপারগুলো যখন আসবে, উপার্জনের কথা, তখন আমরা সম্পদ আহরণ করব পারমিসেবল ওয়েতে, অ্যাভয়েডিং রং ডুইং, গ্রিড, এক্সট্রাভ্যাগেন্স, ডিসিট,
লোভ লোভ বা জুলুম করব না, লোভ না, বা ডেসিট প্রতারণা করব না, এইসবের মাধ্যমে আমরা এই করব না। এবং স্পেন্ড করব যেটাতে আল্লাহ খুশি হন বা আল্লাহ পছন্দ করেন, সেই পথে স্পেন্ড করব। তারপরে বলতেছেন আদারওয়াইজ উইল বি কট আপ ইন দ্য কার্স অফ দ্য নিউ রিলিজিয়ন অফ মেটেরিয়ালিজম এন্ড কনজিউমারিজম। ভোগবাদ এবং বস্তুবাদের ইসে আমরা পড়ে যাব যদি আমরা এইভাবে ফলো না করি। যে আর্ন করার সময় আমরা কেয়ারফুল থাকবো, কারণ যেন জুলুম না করি, লোভের বশবর্তী হয়ে যেন কাউকে ঠকাই না বা কাউকে প্রতারণা না করি। ঠিক একইভাবে স্পেন্ড করার ব্যাপারেও আমরা ই করব, যেমন যেটা আল্লাহকে খুশি করে সেইভাবে বা আল্লাহ যেটা পছন্দ করে সেইভাবে স্পেন্ড করব। তা যদি না করি তাহলে আমরা এই নতুন দিন, মানে বস্তুবাদ এবং ভোগবাদের যে নতুন দিন, সেই দিনের অনুসারী হয়ে যাব আমরা। অ্যাকোয়ারিং মোর অ্যান্ড মোর অ্যান্ড কনজিউমিং এক্সট্রাভ্যাগেন্টলি উইদাউট বিং স্যাটিসফাইড। আরো বেশি উপার্জন করব এবং খরচও করব যথেচ্ছ, কিন্তু কখনোই পরিতৃপ্ত হব না। এরপরে আরেকটা হাদিস আসতেছে। এই হাদিসটা হচ্ছে আপনার সাহাল সাহাল বিন সাদ তার বর্ণনায় আই হার্ড, উনি বলতেছেন যে ইবন ইবন আজ জুবায়ের, সবাই সাহাবীরা, তাদেরকে তাদেরকে বলতে শুনছেন, হু ওয়াজ অন দ্য পালপিট ইন মক্কা, মক্কার মানে মিম্বরে, সেখান থেকে বলতে শুনছেন, ডেলিভারিং সারমন, খুতবা দিতেছিলেন, সেখানে বলতেছেন, ও ম্যান, হে মানব সকল বা হে লোক সকল, দ্য প্রফেট ইউজ টু সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খুতবায় বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এইরকম ভাবে বলতেন বা আমাদেরকে এরকম বলছেন, ইফ দ্য সান অফ অ্যাডাম ওয়ার গিভেন এ ভ্যালি ফুল অফ গোল্ড, আদম সন্তানকে যদি একটা উপত্যকা ভর্তি সোনা দেওয়া হইতো, হি উড লাভ টু হ্যাভ এ সেকেন্ড ওয়ান, সে বলতো আরেকটা পাইলে ভালো হইতো। এন্ড ইফ ইউ আর গিভেন দ্য সেকেন্ড ওয়ান, আরো একটা যদি দেওয়া হইতো, মানে দ্বিতীয়টা দেওয়া হইতো, হি উড হ্যাভ হি উড লাভ টু হ্যাভ এ থার্ড, সে তিন নাম্বার একটা পাইতে পছন্দ করতো। ফর নাথিং ফিলস দ্য ভ্যালি অফ অ্যাডাম সন এক্সেপ্ট ডাস্ট, মাটি ছাড়া আর কিছুই আদমের সন্তানের পেট ভরে না। অর্থাৎ যখন সে মরবে তখন তার এই ইটা কমবে আর কি, মানে এই ক্রেভিংটা যাবে আর কি। আল্লাহ ফরগিভস হিম হু রিপেন্টস, হু রিপেন্টস টু হিম বেগস ফর হিজ পার্ডন, আল্লাহ তাকে ক্ষমা করেন যিনি তওবা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এটা হলো বুখারীর হাদিস যেটা পড়লাম। এটা ইন দ্য নারেশন ইন মুসলিম, এটা হলো বুখারীর। মুসলিমের নারেশনে উবায় উবায় বিন কাব, তার কথা আসতেছে, উনি বলেন, ইন অ্যাডিশন টু এটা বলেন, উই কনসিডার দিস অ্যাজ সেইং ফ্রম কোরআন আনটিল দ্য সূরা বিগিনিং উইথ, মানে আমরা এটাকে কোরআনের কোরআনের কথাই মনে করতাম। অর্থাৎ এই যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের পেট ভরবে না, এটাকে কোরআনের কথাই মনে করতেন যতক্ষণ না আল্লাহকুমুত তাকাসুর ওই সূরাটা নাজিল হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমরা মনে করতাম এটাই বোধহয় কোরআনের কথা। আচ্ছা, গেল এটা। এরপরে আমরা একটা হাদিস পড়বো, ইবন মাসুদের হাদিস, ইবন মাজার হাদিস, এনিওয়ান হু ডিলস ইন ইউজুরি এ গ্রেট ডিল উইল এন্ড আপ উইথ লিটল, যে সুদ সুদ এর সম্পৃক্ত হয় সম্পদ বাড়ানোর জন্য, সে তার পরিণতি হবে সে খুব অল্পই লাভ করবে। এটা দুইটা মিলায়, দুনিয়া আখেরাত মিলায় ব্যাপারটা। অথবা তার লাইফে ধরেন টাকা আছে কিন্তু জীবনে, টাকা মানুষ কেন কামায়? সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। তো তার জীবনে কোনো সুখ নাই, তার মেয়ে আত্মহত্যা করছে, তার ছেলে মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, মানে আপনি দেখবেন এগুলা, মানে বড় বড় খবর দেখবেন আপনি, বড় বড় মানুষের বড় বড় খবর। বিল গেটস, তারা দুনিয়ার পয়সা নিয়ে 64-65 বছর বয়সে ডিভোর্স, মানে দুইজনে মিলে একসাথে কামাইছে পয়সা। মেলিন্দা আর বিল গেটস, মেলিন্দা গেটস আর বিল গেটস, তারপরে কি 64 বছর বয়সে ডিভোর্স। এইসব কথা আর কি আসবে, একসাথে আসবে, সেই সব মিলাই বলা হচ্ছে। যখন লিটল বলা হচ্ছে তখন হয়তো তার টাকা রেখে গেল 1 কোটি টাকা, 100 কোটি টাকা, কিন্তু জীবনটা সেই অতৃপ্ত বা অপরিপূর্ণই থাকবে, সেটাও আসবে আর কি কথার ভিতরে, সেটা ইনক্লুডেড। এরপরে ইবন ওমরের একটা হাদিস আসতেছে, when you enter into ইনা ট্রানজেকশনস, ইনা কথাটা একটু এক্সপ্লেনেশনের ব্যাপার আছে। ইনা ট্রানজেকশন হচ্ছে যে আপনি ধরেন বললেন যে একজন অভাবী মানুষ সে একটা জিনিস কিনলো আপনার কাছ থেকে, আপনি বললেন যে তুমি আমাকে 1,000 টাকা দিবা 1 বছর পরে। এখন এই লোকটা জিনিসটা কিনে নিয়ে গেল বাসায়, নিয়ে গিয়ে তার মনে হইলো যে এখন সেটা অ্যাফোর্ড করতে পারে না, এখন তার ক্যাশ পয়সার দরকার। তা আপনার কাছে নিয়ে আসলো, নিয়ে আইসা বললো, ভাই আপনি এটা রেখে দেন, আমার কিছু ক্যাশ পয়সা দেন, আর আপনার সাথে যে ডিল আছে ওটা তো রইলই। তো আপনি বললেন ঠিক আছে তোমার 900 টাকা দিব। সেই অভাবী মানুষ সে 900 টাকা নিয়ে গেল। এখন কি হলো, আপনি তার কাছে 1,000 টাকা একটা জিনিস বেচলেন, কিন্তু সে যখন বিক্রি করলো আপনার কাছে, আপনি 900 টাকা দিলেন। তাইলে এই যে বৃদ্ধিটা হইলো আপনার, অর্থাৎ সে আপনাকে 1 বছর পরে 1,000 টাকাই দিবে।
কিন্তু আপনি এখন তাকে ওই জিনিসটার দাম 900 টাকা দিলেন, আপনি যে 100 টাকা, এইটা হচ্ছে এই ট্রানজেকশনটা হচ্ছে ইনা। When you enter into inner transactions, hold the tails of oxen, remain content with agriculture and forsake jihad। মানে এই ধরনের ট্রানজেকশনে তোমরা যখন যুক্ত হবা, যখন তোমরা ষাঁড়ের লেজ ধরে থাকবা, মিনিং গৃহ মানে গৃহস্থালী কাজকাম করবা আর কি। রিমেইন কন্টেন্ট উইথ এগ্রিকালচার, খালি কৃষি কাজ করবা এবং ই করবা। এন্ড ফরসেক জিহাদ, এবং জিহাদের কথা ভুলে যাবা, মানে জিহাদের নামও নিবা না বা ভুলে যাবা বা অ্যাভয়েড করে চলবা, বা ওইটার তোমাদের ডিকশনারিতে থাকবে না। যখন তখনকার কথা বলতেছেন, তোমাদের ডিকশনারিতে থাকবে না। আল্লাহ উইল মেক ডিসগ্রেস এন্ড হিউমিলিয়েশন প্রিভেল ওভার ইউ। আল্লাহ তোমাদেরকে নিগৃহীত করবেন, হিউমিলিয়েট করবেন, মানে তোমাদেরকে অসম্মানিত করবেন, ছোট করবেন। এন্ড হি উইল নট উইথড্র দিস হিউমিলিয়েশন এন্ড ডিসগ্রেস আনটিল ইউ রিটার্ন টু ইউর অরিজিনাল রিলিজিয়ান। এবং সেটা তোমাদের কাছ থেকে রিমুভ করা হবে না যতদিন তোমরা তোমাদের মূল দিনে ফিরে না আসবে। আমাদের যদি ওই সিচুয়েশন হয়তো আসে নাই, কিন্তু আমাদের কয়জন কল্পনা করতে পারি যে আমরা যেসব জেহাদের স্টোরি পড়ি সাহাবীদের সময়, সেসবের জন্য রেডি আছি বা সেসবের জন্য চিন্তা করতে পারি কয়জন? ইফ দেয়ার ইজ এ নেসেসিটি, কয়জন করতে পারি চিন্তা? কল্পনাও করতে পারি না আমরা, তাই না? এটা আবু দাউদের হাদিস, রিলায়েবল চেনের হাদিস। ইনা নিয়ে একটু কিছু কথাবার্তা বলছেন, যাই হোক আমরা ওটা পড়লাম না, যেহেতু আমরা পড়ে আসছি ইনা কাকে বলেন, রাফলি আমি বলছি। আরো এটার শাখা প্রশাখা আছে, আপনারা পড়ে নিন। আচ্ছা, এরপরে আছে আপনার আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা রুম 39 নম্বর আয়াত। দ্যাট which you give out for increase through interest will have no increase with Allah। আল্লাহর কাছে এটা কোনো সিগনিফিকেন্স নাই, যেটা তোমরা বৃদ্ধির জন্য দাও, মানে সুদে খাটাও আর কি, সোজা কথা। বাট দ্যাট which you give out for charity, give out interest, আপনি যেমন সুদ দেন ব্যবসার জন্য, ওই যে বললেন না, এক ভদ্রলোক বলছেন যে ব্যবসা করবো কেমনে তাহলে, নেই না, খাই না, কিন্তু না দিলে করবো কেমনে, সেটার কথা বলতেছেন। যেটা দেন উইল হ্যাভ নো ইনক্রিজ উইথ আল্লাহ, সেটা আল্লাহর সাথে, আল্লাহর কাছে কোনো বৃদ্ধি হিসাবে পরিগণিত হবে না। বাট দ্যাট উইচ ইউ গিভ আউট ফর চ্যারিটি সিকিং দ্য কাউন্টেনেন্স অফ আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি চায় যেটা আপনি চ্যারিটিতে দেন, মানে চ্যারিটির সাথে সুদ দেওয়াকে কি করছেন, কনসিডার করছেন। ইট ইজ দিজ হু উইল গেট এ রিকম্পেন্স মাল্টিপ্লাইড, তারাই মাল্টিপ্লাইড মানে অনেক গুণে বেশি রিওয়ার্ড পাবে বা ফলাফল পাবে। এরপরে আমরা একটা হাদিস পড়বো একটু বড়। নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণনায় আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোয়াট ইজ লফুল ইজ প্লেন এন্ড ক্লিয়ার এন্ড হোয়াট ইজ আনলফুল ইজ প্লেন এন্ড ক্লিয়ার। যেটা হালাল সেটা প্লেন, পরিষ্কার, যেটা হারাম সেটা পরিষ্কার। ইন বিটুইন দেম আর থিংস দ্যাট আর ডাউটফুল, এর মাঝখানে হচ্ছে এমন জিনিস যেগুলা হচ্ছে সন্দেহ থাকতে পারে, সন্দেহওয়ালা জিনিস থাকতে পারে। উইচ মে উইচ মেনি পিপল ডু নট নো, অনেক মানুষ সে সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া নাই। So he who guards against doubtful things protects his religion। যে ডাউটফুল থিং বা একটু সন্দেহযুক্ত জিনিস এড়ায় চলে, সে তার দিনকে মানে সংরক্ষণ করলো। প্রোটেক্টস হিজ রিলিজিয়ন এন্ড অনার, তার দিন এবং তার সম্মানকে সংরক্ষণ করলো। এন্ড হি হু ইন্ডালজেস ইন ডাউটফুল থিংস ইন্ডালজেস ইনফ্যাক্ট ইন আনলফুল থিংস। এবং যে সন্দেহজনক জিনিসের ভিতরে থাকে, সে আসলে আনলফুল জিনিস মানে হারাম জিনিসের মাঝেই চলে গেল বলা যায়। জাস্ট লাইক এ শেপার্ড হু প্যাস্টিওরস হিজ অ্যানিমেলস অ্যারাউন্ড এ ফরবিডেন এরিয়া। ওই 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 মেষপালকের মতো, যে তার মেষ চড়ায় একটা নিষিদ্ধ জায়গা, ধরেন কারো একটা ক্ষেতের পাশে চড়াইতেছে, তখন কি হবে, একটা দুইটা ছাগল বা ভেড়া সেখানে চলে যেতে পারে, সেই রিস্কটা অলওয়েজই থাকে। তো বিওয়্যার, ফর এভরি কিং হ্যাজ এ প্রিজার্ভড এরিয়া অ্যান্ড থিংস which আল্লাহ হ্যাজ ডিক্লেয়ার্ড আনলফুল আর হিজ প্রিজার্ভড এরিয়া। মানে সাবধান, প্রত্যেক রাজার বা রাজা বাদশার কিছু জায়গা থাকে যেখানে অন্যদের বিচরণ সে চায় না, এবং আল্লাহরও সেরকম কিছু ক্ষেত্র আছে যেখানে উনি, যেখানে যেখানে যেটাকে উনি ফরবিডেন করছেন, যেখানে আমাদের বিচরণ উনি চান না। বিওয়্যার ইন দ্য বডি দেয়ার ইজ এ পিস অফ ফ্লেশ। এরপরে বলতেছেন আল্লাহ রসুল যে শরীরে এক টুকরো মাংস আছে, ইফ ইট ইজ সাউন্ড দেন দ্য হোল বডি ইজ সাউন্ড। এটা যদি ভালো থাকে তাহলে সারা শরীরটাই ভালো থাকে। ইফ ইট ইজ করাপ্টেড, এটা যদি মানে এটা যদি মানে করাপ্টেড হয় বা এটা যদি রোগাক্রান্ত হয়, তাহলে সারা শরীরই রোগাক্রান্ত হয়। ভেরিলি ইট ইজ দ্য হার্ট, এটা হচ্ছে আমাদের কল্প বা হৃদয় যেটা। এখানে যেটা বললেন, আমরা অনেক সময় বলি যে অনেক অনেক মানুষই দেখবেন যে ফতোয়া যারা ফতোয়া মঙ্গারিং করেন যারা, তারা শুধু জানতে চান যে এটা জায়েজ কিনা, জায়েজ কতটা। তা আমরা অনেক সময় বলি বা
আমার কথা তো না, স্কলারদের কথা বলি। স্কলাররা এটাকে জায়েজ হইলে উত্তম মনে করেন না। কেউ কেউ জায়েজ বলছেন কিন্তু উত্তম মনে করেন না। এরকম অনেক জিনিস আছে কিন্তু আমাদের জীবনে আমরা দেখবো যে হয়তো বেয়ারলি জায়েজ বলা যেতে পারে কিন্তু উত্তম না। হ্যাঁ। এখন ধরেন কথার কথা, একজন পুরুষ মানুষ ঘরে নামাজ পড়বে, ঘরে নামাজ পড়বে তার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বা আরো তিনজন চারজন মিলে, এটা হয়তো জায়েজ, শর্ত সাপেক্ষে জায়েজ, কিন্তু এটা উত্তম না। তাই না? উত্তম কি? সালাত, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়বে, সেটাই উত্তম। সেটা কারো মতে ওয়াজিব, কারো মতে ফরজ। তো যাই হোক, যেটা বলতেছি যে অনেক সময় আমাদের দেখি যে জায়েজ কিনা এটা জানতে চান। তো আকরামুজ্জামান ভাই একবার বলছিলেন যে জায়েজ হচ্ছে হারামের ওয়াল, জায়েজ হচ্ছে হারামের ওয়াল। এখন এই ওয়ালের উপর দিয়ে যদি আপনি হাঁটেন, এর এক পাশে হারাম আরেক পাশে হালাল, তো এই ওয়ালের উপর দিয়ে হাঁটলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনি পা ফসকায় হারামের জায়গায় চলে যেতে পারেন। এটা আর কি, মানে এই এই হাদিসটা থেকে যেটা বোঝানো হয়েছে সেটার সামারি যদি আমরা বলি। এরপরে বলতেছেন আল্লাহ ইজ পিওর অ্যান্ড উইল নট অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম আস আনলেস পিওর। আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু আমাদের থেকে গ্রহণ করবেন না। অর্থাৎ আমাদের আর্নিং এ যেটা পবিত্র সেটাই শুধু আল্লাহ গ্রহণ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস আসতেছে এখন, সেটা হচ্ছে ও পিপল, আল্লাহ ইজ পিওর অ্যান্ড গুড অ্যান্ড ডাজ নট অ্যাকসেপ্ট এনিথিং আনলেস, মানে আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল বলেন। এটা হচ্ছে আপনার অনেক বড়, আমরা আয়াতগুলা হয়তো পড়বো না, skip করে, মুসলিমের হাদিস। হে লোক সকল, আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ ইজ পিওর, আল্লাহ পবিত্র, অ্যান্ড অ্যান্ড গুড এবং উত্তম, মানে হালালান তাইবান আমরা বলি না, সেরকম ব্যাপার। অ্যান্ড ডাজ নট অ্যাকসেপ্ট এনিথিং আনলেস ইট ইজ পিওর অ্যান্ড গুড। পিওর এবং গুড ছাড়া, পবিত্র বা এবং ভালো ছাড়া কিছু গ্রহণ করেন না। অর্থাৎ আপনি যে আল্লাহর পথে ব্যয় করবেন, চ্যারিটি, সুদ খায়া অনেক পয়সা জমাইছেন, সেটা এটা আল্লাহর কাছে মিনিংলেস, এটা বলতেছেন আর কি। আল্লাহ হ্যাজ এনজয়েন্ড আপন দ্য বিলিভার্স হোয়াট হি এনজয়েন্ড আপন দ্য মেসেঞ্জার্স। আল্লাহ বিশ্বাসীদের উপর সেটা ই করছেন, সেটা আহ, করণীয় বা অবশ্য করণীয় করছেন যেটা তার রাসূলদের বেলায় করছেন বলে এখানে কোরআনের আয়াত দিচ্ছেন। আমি আয়াতগুলো পড়বো না। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত, সূরা বাকারা 172 নম্বর আয়াত, এগুলা এগুলা কোট করছেন আল্লাহ রসুল এই হাদিসের ভিতরেই দুইটা। দেন দ্য প্রফেট মেনশন দ্য ম্যান হু হ্যাজ টেকেন এ লেন্দি জার্নি অ্যান্ড, মানে একজন, তারপরে একটা মানুষের গল্প বলতেছেন আল্লাহ রসুল, যে একটা অনেক বড় একটা সফর করে এসে বসছে এবং হি রেইজেস হিজ হ্যান্ডস টুয়ার্ডস হেভেন, আল্লাহর দিকে হাত বাড়ায় বলতেছে ও লর্ড, ও লর্ড, হে আমার রব, হে আমার রব বলে সে প্রার্থনা করতেছে। তারপরে আল্লাহ রসুল বলছেন বাট ইজ ফুড ইজ আনলফুল, তার খাওয়া হারাম ছিল। হিজ ড্রিঙ্ক ইজ আনলফুল, তার পানীয় হারাম। হিজ ইজ ক্লোদিং ইজ আনলফুল, তার যা পড়ছে সেটাও হারাম, হারাম উপার্জন থেকে। অ্যান্ড হি ইজ নরিশড উইথ হোয়াট ইজ আনলফুল, এবং হারাম দিয়ে তার মানে দেহ গঠিত, মানে সেটা দিয়ে সে তার মানে টিকে আছে। তো হাউ ক্যান হি রিসিভ এ রেসপন্স, সে কিভাবে আল্লাহর কাছ থেকে কোনো একটা উত্তর পাবে, মানে যে হাত উঁচু করে আল্লাহর কাছে হে আমার রব বলে প্রার্থনা করতেছে, তার কথা বলতেছেন। অর্থাৎ প্রার্থনা করে কিছু পাইতে হইলে আমাদের উপার্জন হালাল হইতে হবে, আমাদের খাওয়া হালাল হইতে হবে, আমাদের পরিধেয় হালাল হইতে হবে, আমাদের সবকিছু হালাল হইতে হবে, এই কথা বুঝেছেন আল্লাহ রসুল। লেন্দি হাদিস, এটা মুসলিমের হাদিস, এখানে শেষ। আমি মাঝখানের আয়াতগুলো পড়ি নাই, শুধু নাম্বারগুলো আপনাদেরকে বলছি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রার্থনা করতেন, সেরকম একটা আসতেছে আপনার কথা আসতেছে যে আলী narrated that a slave came to him whose master had agreed in writing to free him for a certain amount of money. আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন আসছে। The prophet used to frequently supplicate as described below. আচ্ছা, নিচের একটা কতগুলা প্রার্থনা বলতেছেন, সেগুলো বলতেছেন। তো সে প্রার্থনাগুলো আমি জাস্ট পড়ে দেই আলী রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, যাই হোক, ওই স্লেভ আসছেন, একজন একটা কৃতদাস এসে বলছেন যে তার ইসের সাথে চুক্তি হয়েছে এই অত টাকার বিনিময়ে সে নিজেকে মুক্ত করবে। দ্য ম্যান সেড ইনডিড আই এম নট ক্যাপেবল অফ ফুলফিলিং মাই এগ্রিমেন্ট উইথ মাই মাস্টার, সো এড মি, মানে আমি করতে পারি না, আমি 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 পারি নাই, মানে যে যে টাকার বিনিময়ে আমি মুক্ত হইতে চাইছিলাম বা মুক্ত হওয়ার জন্য এগ্রিমেন্ট হয়েছিল মালিকের সাথে আমার, সেটা আমি জোগাড় করতে পারি নাই, সো আমাকে একটু সাহায্য করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে শুড আই নট টিচ ইউ ওয়ার্ডস দ্যাট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ টট মি, তোমাকে কি আমি এমন এমন জিনিস শিক্ষা দিব না যেটা আল্লাহ রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন। ইফ ইউ হ্যাড এ ডেট আপন ইউ সিমিলার টু দ্য মাউন্টেন, একটা পাহাড়ের কথা বলছেন, পাহাড় পরিমাণ যদি তোমার ঋণ থাকে তাহলে তুমি চাও, এটা হচ্ছে ওই দোয়াটা, আল্লাহ মাকফিনি বিহালালিকা। এটার আমি ইংলিশটা পড়ে দিই, মানে অর্থটা পড়ে দিই। ও আল্লাহ সাফিস মি উইথ ইউর লফুল এগেনস্ট ইউর প্রহিবিটেড, আমাকে
যেটা হালাল সেটা দিয়ে, তোমার হারাম যেসব তুমি করছো তার এগেনস্টে আমাকে যথেষ্ট করে দাও আমাকে হালাল দিয়ে, এন্ড মেক মি ইন্ডিপেন্ডেন্ট অফ অল দোজ বিসাইডস ইউ, এবং আমাকে মুক্ত করে দাও তুমি ছাড়া আর যা কিছু আছে তার থেকে মুক্ত করে দাও, মানে আমি যেন কারো মুখাপেক্ষী না থাকি। এটা তিরমিজির হাদিস, রিলায়েবল হাদিস। এরপরে আরেকটা হাদিস পড়ে আমাদের আয়োজন শেষ আজকে। সেটা হচ্ছে যে আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন মাসুদ সম্ভবত, যদিও শুধু আব্দুল্লাহ লেখছেন এখানে, উনি বলেন, দোয়াটা আমি বলতেছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা ওয়াল আফাফা ওয়াল গিনা। ও আল্লাহ, ইনডিড আই আস্ক ইউ, শুধু ইংলিশটা আছে এখানে লেখা, এখানে আরবিটা নাই আর কি, ইংলিশ ট্রান্সলিটারেশন যেটা সেটা আছে। ও আল্লাহ, ইনডিড আই আস্ক ইউ ফর ট্রু গাইডেন্স, আল্লাহ আমি তোমার কাছে সত্যিকার হেদায়েত চাই, অ্যান্ড তাকওয়া, তাকওয়া চাই, অ্যান্ড চেস্টিটি, চেস্টিটি মানে সততা, চেস্টিটি, হ্যাঁ সততাই, সততাই বলি এখানে, ইন মাই লাইফ, অ্যান্ড সাফিসিয়েন্সি, এবং এনাফ, আমার যেন আহ, পর্যাপ্ততা চাই আর কি। এটাও তিরমিজি এবং ইবন মাজার একটা সহিহ হাদিস। এরপরে উনি একটা দোয়া করছেন যে আল্লাহর কাছে আমরা কই যে আমরা আমাদেরকে আল্লাহ যেন পবিত্র থাকতে দেন, এবং যে সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করছেন সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দেন। এই দোয়া করে শেষ করে দিচ্ছেন। তো আমরা আমাদের আয়োজন আজকে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।